الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم لأماناتهم وعهدهم راعون وقال الله تبارك وتعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح معزز محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুমিনের জীবনের সফলতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুনিশ্চিতভাবে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন সফল হবে, অবশ্যই ঈমানদার সফল হবে। মুমিনদের ব্যর্থতা কখনো আসে না। যেটাকে আমরা ব্যর্থতা মনে করি সেটা আসলে ব্যর্থতা নয়, কিন্তু পরিশেষে সবশেষে আমাদের চূড়ান্ত সফলতাই আসে। কিন্তু আমাদের কিছু সিফাত বৈশিষ্ট্য অর্জন করতে হয়। ঈমানদার যখন ওই বৈশিষ্ট্যগুলো অর্জন করে তখনই সে তার জীবনের সফলতা খুঁজে পায়। এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন যে ঈমানদার, ঈমানের বৈশিষ্ট্য হলো সে আমানতধারী হবে, আমানতকে সে সুরক্ষিত রাখবে, আমানতের প্রতি যত্নশীল হবে।
এই আমানত এটা একটা ছোট্ট শব্দ, কিন্তু এর বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণ অনেক দীর্ঘ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। রাসূল বলেন, যার মাঝে আমানতধারী নেই তার ভেতরে ঈমানদারিও নেই। লা ঈমানা অর্থাৎ সে পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারে না লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতদারি নেই। আমানত শব্দটা আরবি, এটা আমরা খুব পরিচিত। আমানত শব্দের সাথে আমরা সবাই পরিচিত এবং এটা আমরা বুঝি আমানত কি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ বলেন, এই আমানত আমি আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আমি নভমণ্ডলে রাখতে চেয়েছি। ওয়াল আরদ, ভূমণ্ডলে রাখতে চেয়েছি। ওয়াল জিবাল, পাহাড় সমূহতে রাখতে চেয়েছি। অর্থাৎ আমানতের যে যোগ্যতা, আমানত এই জিনিসটা আমি নভমণ্ডলে, ভূমণ্ডলে, পাহাড়ে, এগুলিতে রাখতে চেয়েছি। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এই নভমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় সবার অস্বীকৃতি জানিয়েছে, তারা পারবে না, কেউ রাজি হয়নি। এটা রাজি হয়েছে মানুষ, আমি এটা মানুষকে দিয়েছি, মানুষ এটাকে গ্রহণ করেছে। এখন এই আমানতদারিতা আমাদের মাঝে আল্লাহ তাআলা রেখেছেন, এখন সেই আমানতদারিতাকে আমি আপনি ঠিক রাখছি? রাসূল তো বললেন, লা ঈমানা, সে প্রকৃত মুমিন হতে পারে না লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতদারি নেই। আজকে আমরা বুঝবো আমানত কি কি জিনিস। দেখুন, প্রত্যেকটা মানুষের কাছে, আমার কাছে আমানত আছে, প্রতিটা মানুষের কাছে আমানত আছে। আমরা শুধু মনে করি যে টাকা পয়সা, ধন দৌলত, এগুলি বুঝি আমানত। না, আমার কাছে এই মিম্বরটা আমানত রাখা হয়েছে, কর্তৃপক্ষ আমাকে এই মিম্বরটা আমার কাছে আমানত রেখেছেন, যে মিম্বর থেকে আপনি যা তা বলতে পারবেন না। আপনাকে দিনের সঠিক কথা বলতে হবে, সঠিকটা বলবেন। আমাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য একটা আমানত। আমাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এটা আমার কাছে আমানত। আমাকে আল্লাহ তাআলা বাকশক্তি দিয়েছেন, এটা আমার কাছে এটা আমানত। আমাকে আল্লাহ সন্তান দিয়েছেন, এটা আমার জন্য আমানত। আমাকে আল্লাহ পরিবার দিয়েছেন, এটা আমার জন্য আমানত। মুদ্রা কথা হলো, আমরা প্রত্যেকেই কোনো না কোনো কিছু আমানত রেখেছি। আপনি শিক্ষক, আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা শিক্ষকের কাছে শিক্ষার্থী আমানত। এই কচি কাঁচা ছোট ছোট শিশু বাচ্চারা যারা আছে, সবাই আমানত। মাদ্রাসা শিক্ষায়ও, প্রাথমিক শিক্ষায়ও, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সকল ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ছাত্রই শিক্ষকের কাছে আমানত। প্রত্যেকটা অভিভাবকের কাছেই তার অধীনস্থরা আমানত। প্রতিটা দায়িত্বশীলের কাছে তার অধীনস্থ যারা আছে সবাই আমানত। এই যে আমি আপনি একে অপরের সাথে কথোপকথন, কথাবার্তা বলি, আপনি আমার সাথে কথা বলছেন, আমি আপনার সাথে কথা বলছি, আপনি পাশের জনের সাথে কথা বলছেন, এই প্রত্যেকের কথা আমানত রাখতে হয়। কথাটাও একটা আমানত। কেউ যদি আপনাকে বলে
আমি তোমার কাছে এই কথাটা আমানত রাখলাম, এটা কারোর কাছে শেয়ার করা যাবে না, বাস এটা আমানত। এই আমানতটাও কেউ যদি সুরক্ষিত রাখতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, আমানতের সুরক্ষা যার মাঝে নাই, সে প্রকৃত মুমিন হতে পারে নাই। সে ইমানদার কিভাবে দাবি করবে? সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল বৈশিষ্ট্য ছিল, এর অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তার কাছে আমানত ছিল। মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অপবাদ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে সে গণক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলেছে, অনেক কথাই তারা বলেছে। কিন্তু একটা কথা তারা কখনো বলতে পারেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমানতের খেয়ানত করেন, অর্থাৎ মুহাম্মদের কাছে কোনো কিছু আমানত রাখা যায় না, সে আমানতকে সুরক্ষিত রাখতে পারে না, এই অপবাদ তারা কখনোই দিতে পারেনি, কখনোই না। বরং মক্কার মানুষের একটা মনে প্রাণে বিশ্বাস করেছে, যত জটিল সমস্যা সামনে আসুক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিচক্ষণতার সাথে, দৃঢ়তার সাথে সেই প্রতিকূলতাকে অনুকূলে পরিবর্তন করার যে সকল উপায় বা পন্থা আছে সব তিনি বলতে পারেন, দৃঢ়তার সাথে সিদ্ধান্ত দিতে পারেন, এবং তিনি বিশ্বস্ত, তিনি আমিন, তিনি আমানতদার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় পাই টু পাই তিনি বুঝিয়ে দিতেন, যদিও স্বামী সবটুকু বুঝিয়ে দিতেন স্ত্রীকে, এই যে তোমার পাওনা, তোমার ব্যবসায়টা লাভ হয়েছে, এটা লস। রাসূল ইসলামের ব্যবসায় কখন লস হয় নাই, বুঝিয়ে দিয়েছে, এই যে তোমার ব্যবসা, এই ব্যবসার এতটুকু লভ্যাংশ, এটা তুমি তোমার লাভ হয়েছে, সব বুঝিয়ে দিতেন, বিশ্বস্ত ছিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ঘরের চতুর্দিকে চরম শত্রু যারা আছে তারা উৎপেতে আছে, দাঁড়িয়ে আছে, সশস্ত্র মহড়া, ধারালো অস্ত্র নিয়ে তারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এরা জানে যে আমাদের সম্পদ তো আরবের অনেক গোত্রের সম্পদ, আমাদের এমনও ছিল মানুষ যার সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। এই মানুষগুলো রাসূলকে হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। কিন্তু তারা এটা জানতো যে মুহাম্মদ কোনদিন আমানতের খেয়ানত করবে না। চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, তিনি ঘরে প্রবেশ করলেন, আরবের যে সকল মানুষের আমানত ছিল সব বুঝিয়ে দিলেন চাচাতো ভাইকে, বললেন, ভাই আমি চলে যাওয়ার পরে তুমি আসবা মদিনায়, সকাল হওয়া মাত্রই তুমি মানুষের আমানত যথাযথভাবে পৌঁছায় দিবা। এই আমানত, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য, সিফাত, গুণ ছিল। এই জন্য রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। মুহতারাম হাজিরিন, এই আমানতদারি আমাদের মাঝে যতদিন পর্যন্ত না আসবে, এই আমানতের প্রতি যত্নশীল, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিনের অন্যতম বৈশিষ্ট্য সে আমানতদারি হবে। আপনি আমার কাছে একটা চিরকুট দিলেন, বললেন হুজুর এটা আমানত রাখবেন, এই চিরকুটটা যদি রাষ্ট্রের, সমাজের, পরিবারের কারোর ক্ষতির কারণ না হয়, অবশ্যই আমার ইমানের তাকাজা, ইমানের চাহিদা, অবশ্যই এটাকে আমাকে সুরক্ষিত রাখতে হবে। এটাকে সুরক্ষিত রাখা আমার ইমানের দাবি, রাখতে হবে, এটা বাধ্যতামূলক, রাখতেই হবে। এই আমানত যতক্ষণ পর্যন্ত আমাদের সবার মাঝে না আসবে, ততক্ষণ পর্যন্ত মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আপনি প্রকৃত মুমিন হতে পারবো না।
প্রকৃত ইমানদার হওয়া যাবে না। এই আমানতের গুণ অত্যন্ত জরুরি। এই আমানতের গুণ অত্যন্ত জরুরি, অর্জন করতে হবে এটা। আল্লাহ তাআলা তো বললেন যে আমি এই আমানতটা রাখতে চেয়েছি নভমণ্ডলে, ভূমণ্ডলে, পাহাড়ে, সবার স্বীকৃতি জানিয়েছে। তারা নিবে না, এটা মানুষকে দেওয়া হয়েছে। কারণ মানুষের মাঝে সে যোগ্যতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষের কাছে সে আমানতটা রেখেছে। দেখুন, আমানতদারি, আজকে যে আলোচনা আমরা করছি আমানতের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, সবার মাঝে আমানতদারি ছিল। এমনকি সাহাবায়ে কেরামের খেলাফতের যুগেও, খেলাফতের সময়ও ওই সময় নাগরিকদের মাঝে আমানতদারি ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি একটা মরুভূমি দিয়ে যাচ্ছেন। দেখলেন যে একটা ভেড়ার পাল, রাখাল ভেড়া চড়াচ্ছে। আমিরুল মুমিনিন সেই ভেড়ার পালের কাছে গেলেন, রাখালকে বললেন, তুমি একটা ভেড়া বিক্রি করে দাও। রাখাল বলল, না, আমি ভেড়া বিক্রি করবো না, আমার মালিক আমাকে ভেড়া চড়াতে দিয়েছেন, আমি বিক্রি করবো কিভাবে? মালিক ভেড়া বিক্রিতে অস্বীকৃতি জানিয়েছেন, আমি বিক্রি করবো না। কিন্তু আমিরুল মুমিনিন বললেন, দেখো, তুমি যদি ভেড়াটা বিক্রি করো তাহলে তো তোমার মালিক দেখবে না। তুমি তো বলতে পারবে যে একটা ভাগ এসে, একটা বাঘ এই ভেড়া একটা খেয়ে ফেলেছে, কত কথা আছে বলার। কিন্তু মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, সে সময়ের নাগরিকটা সোনার মানুষ ছিল বলেই একটা রাখাল যে ভেড়া চড়াচ্ছে, সে আকাশ পানে হাত উঁচু করে বলল, ইন্নাল্লাহ রাআয়ানা, যে আপনি আমাকে বলছেন একটা ভেড়া বিক্রি করতে, মালিকের কাছে জবাবদিহিতা যদি আমার করতে হয়, তাহলে অজুহাত, আপনি একটা সমস্যা দেখাতে বললেন যে আমি বলতাম এই কথা যে বাঘ একটা ভেড়া খেয়ে ফেলেছে। আপনি কি জানেন আমি আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারবো, মালিক হয়তো মেনে নেবে, কিন্তু আমার যে আল্লাহ আছেন সে আল্লাহর চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না। মালিক তো আমার কাছে আমানত রেখেছেন। ওই জমানার একজন রাখাল, আমরা এই জমানায় সেই রাখালকে ঘৃণা করি, আর সেই সময় ঘৃণা করি অর্থ হচ্ছে এই তুচ্ছ মনে করি, এটাকে আমরা ছোট করে দেখি যে সে রাখাল। অথচ সেই জামানায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসনকালে একজন রাখালকে দেখে পরীক্ষা করছেন যে মালিকের অনুপস্থিতিতে, মালিককে না জানিয়ে একটা ভেড়া বিক্রি করো। সে বলল, না, আমার আল্লাহ তো আমাকে দেখছেন। ও মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এই আমানতদারি ওই সময়ের রাখালদের মাঝে আছে। এই আমানতদারি ওই সময়ের রাখালদের মাঝে আছে। আমরা এই জমানায় দেশে রাখাল পেশাটাকে খুব তুচ্ছ মনে করি। রাখাল এখন নাই, প্রায় বিলুপ্তির পথে। যদি উত্তরাঞ্চলে যান তাহলে রাখাল দেখা যাবে, ভোলাতে যে চরাঞ্চলে গেলে রাখাল দেখা যায়। তারা মহিষের পাল চড়ায় কিভাবে। ভোলার মানুষ নদীতেই দেখবেন এক মহিষ, অনেক মহিষ পড়ে আছে। উত্তরবঙ্গে গেলেও আপনি দেখবেন রাখাল আছে। আমাদের এইদিকে রাখাল এখন নেই, কিন্তু সেই সময়ের রাখাল, তার ভেতরে আমানতদারি ছিল। আজকে আমরা যারা শিক্ষিত, আমরা যারা সমাজের অধিপতি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনই কথা বলি, আমাদের ভেতরে আমানতদারি কতটুকু আছে? আমাদের ভেতরে আমানতদারি কতটুকু আছে? ওই জামানার রাখালদের ঈমান আর আমাদের জামানার, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। ঈমানের অনেক আকাশ পাতাল ব্যবধান। মেরে মুহতারাম ভাই দোস্ত, এই আমানত ঈমানের একটা অংশ।
ইমানের তাকাজা, চাহিদা হলো অবশ্যই আমানত রক্ষা করতে হবে। এই যে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি, ইলেকট্রিসিটি ব্যবহার করছি, গ্যাস ব্যবহার করছি, আমাদের শিবপুরিতে পানির বিল দিতে হয় না, সিটি কর্পোরেশন বা অন্যান্য পৌরসভাতে পানির বিল পরিশোধ করতে হয়। এই যে একটা রাষ্ট্রীয় সম্পদ, এটাও তো আমার কাছে আমানত, এটাও তো আমার কাছে একটা আমানত। আমি যখন ভোটার আইডি কার্ড করেছি, আমি যখন ন্যাশনাল আইডি কার্ড যখন ধারণ করার জন্য ফর্ম ফিল আপ করেছি, সেখানে আমার কিছু বিধিবিধান ছিল, আমি কি করতে পারবো না, আমাকে কি মেনে নিতে হবে, সেগুলি পড়েই তো আমরা স্বাক্ষর করেছি, ন্যাশনাল আইডি কার্ডকে ধারণ করেছি। তখন রাষ্ট্রের সাথে আমার একটা প্রতিশ্রুতি, চুক্তি, যে আমি রাষ্ট্রের সকল বিধিবিধানকে মানব, রাষ্ট্রের ক্ষতি হয় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এমন কোনো কাজ আমি করব না। দেখবেন এই যে সংসদ সদস্যরা যখন শপথ নিয়েছে তারা এই বাক্য পাঠ করেছে, মন্ত্রীরা যখন শপথ নেন তখন এই বাক্যটা তারা পাঠ করে। বিশেষ করে আরেকটা গোপন, দেখবেন গোপনীয় শপথ একটা আছে, শপথ লঙ্ঘনের কারণে তাদেরকে আইনের আওতায় আনা হয়। এই সকল প্রক্রিয়াগুলো কেন? আমানতকে সুরক্ষিত রাখার জন্য। আর এটা যদি ভেঙে যায়, সব শৃঙ্খলা ভেঙে যাবে। এটা যদি ভেঙে পড়ে, সব শৃঙ্খলা ভেঙে যাবে। আর আমিরুল মুমিনিন এটা পরীক্ষা করার জন্যই তিনি ছুটে বেড়াতেন। এই ঘটনা তো সবাই জানেন, যে রাতের আধারে তিনি বেরিয়েছেন, বের হলেন সমাজের মানুষরা কি বলে। তিনি শুনতে পেলেন মা তার মেয়েকে বলছে দুধে পানি মিশানোর জন্য। মেয়ে বলছে, মা, আমিরুল মুমিনিন যদি জানতে পারে খবর আছে। মেয়ে বলছে, এ তো রাতের বেলায় কি আমিরুল মুমিনিন আমার ঘরের কোণে আসছে? অথচ তিনি শুনছেন, তিনি রাষ্ট্রনায়ক, তিনি দেখছেন, তিনি শুনতে যাচ্ছেন আমার সমাজে আমার নাগরিকদের কি অবস্থা। আল ফারুক নামক কিতাবের দুটা ব্যাখ্যা আছে। এই ঘটনাটা সবাই জানেন, কিন্তু ঘটনার ব্যাখ্যাটা জানেন না। এটা দুটো আরবি গ্রন্থে এটা ব্যাখ্যাটা আছে, দুটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে মা তার মেয়ের সততা পরীক্ষার জন্য কথাটা বলেছেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে মা তার মেয়ের ইমানের পরীক্ষা করছেন। যেটাই হোক, দুটা ব্যাখ্যা আসছে। কেউ বলেছেন সততার পরীক্ষা, কেউ বলেছেন ইমানের পরীক্ষা। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, যেই পরীক্ষাটাই হোক না কেন, আমি কি আমার সন্তানের এই পরীক্ষাটা নিয়েছি? আজকে শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানেরা, আমাদের ছাত্ররা একজনের কাছে দেখে লেখে অথবা কারো সহযোগিতা নেই, আরেকজন খাতা ছড়ায়া দেয়, দেখো। কিন্তু এটা শিক্ষকের ব্যর্থতা যে আমি আমার ছাত্রকে সে আমানতদারি শিখাতে পারিনি। আমার শিক্ষার্থীরা, আমার ছাত্ররা, তাদের মধ্যে আমানতদারি থাকবে না। শিক্ষকের প্রভাব ছাত্রের কাছে অবশ্যই পড়ে। শিক্ষকের প্রভাব ছাত্রের উপর অবশ্যই পড়ে। এটা বানিয়ে বলছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, হঠাৎ 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ কি 2 রাকাত? রাসূল বলছেন, না তো, 2 রাকাত কেন হবে? 4 রাকাত নামাজ। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনি 2 রাকাত পড়েছেন। তখন রাসূল একটু মন খারাপ করে ফেললেন। তখন বললেন, দেখো, আমি তোমাদের ইমাম, পিছনে যারা দাঁড়িয়েছো মুক্তাদি, তোমাদের হৃদয়ের প্রভাব, তোমাদের চিন্তা ভাবনার প্রভাব আমার উপরও পড়ে। অর্থাৎ মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়, ইমামের মনোযোগ নষ্ট হয়। আর ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জায়গায় কথা বলেছেন যে যদি শিশু, আজকে আমার দেশ পত্রিকায় একটা লেখা আসছে, দেখবেন শিশুদের পরিচর্যা কিভাবে করতে হয়। আজকে একটা লেখা আমি সকালবেলা পড়লাম, এটা দেখলাম আসছে, শিশু প্রতিপালন, শিশু পরিচর্যা, শিশুদের পরিচর্যা কিভাবে করতে হয়। কোরআন সুন্নাহর আলোকে সেখানে লেখা হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি খুব যত্নশীল, এটা আমানত। এই আমানতকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। আমানতের যথার্থ সুরক্ষা যদি আমি আপনি দিতে না পারি, তাহলে মেরে মোহতারাম দোস্ত, আমরা যে স্বপ্ন দেখছি, আমরা যে শান্তি চাচ্ছি, স্বপ্ন পূরণ হবে না, শান্তিও আমরা পাবো না। আমানতটা সুরক্ষিত আছে কিনা সেটা পরীক্ষাও করতে হবে। দেখুন, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বের প্রতি যদি আমি আপনি অবহেলা করি, আমি যদি আমার দায়িত্ব অবহেলা করি, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন, এটাই তো আমানতের খেয়ানত। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই জনগণের মাঝে ঘুরে ফিরে এটাই দেখতেন, জনগণের মাঝে আমানত আছে কিনা। আর রাসূল যে বললেন যে মুসল্লিদের মানসিক অবস্থা বা তাদের আমলের প্রভাব ইমামের উপর পড়ে, একথার অর্থ হচ্ছে এই জনসাধারণ যদি ভালো হয়, আমরা যদি ভালো হই, তাহলে নেতৃত্বে যারা আছেন তারা ভালো হতে হবে, বিকল্প নাই। জনগণ তো ভালো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা একজন তাবিঈ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি একজন মেহমান আসছেন ওনার অফিসে। উনি মেহমানকে জিজ্ঞেস করলেন, তুমি যে আসলা আমার কাছে, এই যে আসছো, তুমি কি তোমার ব্যক্তিগত কাজে আসছো না কোনো সরকারি কাজে, আমার রাষ্ট্রীয় কাজে আসছো? বলতেছে, আমি একটা ব্যক্তিগত কাজে আসছি। উনি আস্তে করে সুইচটা অফ করে দিলেন, অর্থাৎ বাতিটা নিভিয়ে দিলেন। তিনি বললেন, আমি যে চেয়ারে বসা আছে, আমার এই চেয়ারে বসে আমি কোনো ব্যক্তিগত কাজ করতে পারবো না। আমার এই রাষ্ট্রের পক্ষ থেকে এই বাতি জ্বালানোর যে খরচ আমাকে দেওয়া হয়, এটা ব্যবহার করা যাবে না। তিনি বাতি নিভিয়ে দিলেন, নিজের খরচে বাতি জ্বালায়া তিনি কথা বললেন। আর মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের অবস্থা এমন হয়েছে, সরকারি জিনিস এটা যেমনি ইচ্ছা ব্যবহার করে। সরকার চুলার অনুমোদন নিয়েছে একটা লাইন, অর্থাৎ 2টা চুলা জ্বালাতে পারবে। এইটা যেভাবে হোক ছলে বলে করে কৌশলে বাস লাইন কয়েকটা হয়ে গেছে। এই বিদ্যুতের ফাঁকি দেওয়া হচ্ছে, পানিকে অপচয় করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশ্চর্য, শিক্ষা প্রতিষ্ঠানের ফ্যান ছেড়ে জামা কাপড় শুকানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের মোটর ছেড়ে পাশের বাড়িতে বাড়ি নির্মাণ হচ্ছে। টিচার উনি কি করবে, হেডমাস্টার মানুষ, পারবেন তো? এই মোটর দিয়ে তার বাড়িতে পানি দিচ্ছে ওয়ালে। এটা আমানতদারি। আজকে মেরে মোহতারাম দোস্ত, আমাদের মধ্যে হাহাকারটা কেন? আমাদের মাঝে শুধু সমস্যা আমরা বলি, সমাধান তো আগে আমাকে করতে হবে। আমাদের কাছে রাস্তা আমানত নাই, রাস্তায় যে জিনিসগুলো আছে এটা আমানতদারি আমাদের কাছে নেই। এটা একটা ব্যাপক জিনিস, আমি শুরুতেই বলেছি, এটা ব্যাপক একটা জিনিস। এই আমানতদারি যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে আমানতদারি না থাকবে, আমি শিক্ষক, আজকে যেহেতু অনেক শিক্ষকরা উপস্থিত হয়েছেন সেজন্য এই কথাটাকে আমি একটু খুব জোর দিয়ে বলছি। আমার ক্লাস টাইম যে সময়টুকু আমাকে দেওয়া হয়েছে, ক্লাস শ্রেণীকক্ষে আমাকে দিতে হবে। শ্রেণীকক্ষে আমাকে সবটুকু সময় দিতে হবে শিক্ষার্থীর জন্য। আমি তখনই সফল শিক্ষক, আমার ক্লাসের সে পিছনে থাকা একেবারে গবেট ছেলেটা যদি আমার ক্লাস বুঝে, তাহলে আমি সফল শিক্ষক, নয়তো নয়। এই যে আমাদের দেখেন না, এতটা বৃত্তি পেয়েছে, এই হয়েছে সে হয়েছে, তখন মনে করি ওই স্কুলটাই বুঝি সেরা, ওই হেড টিচারই সেরা। না, এটা ভুল। এই শিক্ষক সেরা আপনি বুঝবেন কিভাবে? তাকে ট্রান্সফার করে একদম অজপাড়াগায় পাঠান। সেই স্কুলের রেজাল্ট যদি ভালো হয়, তাহলে বোঝা যাবে এই শিক্ষক সফল।
এই প্রতিষ্ঠানে তো সব মেধাবীরাই আছে, তো মেধাবী শিক্ষার্থীরা তো ভালো করবে, এটাই স্বাভাবিক। শিক্ষকের কারিশমা না, এখানে বাবা মা শিক্ষিত, শিক্ষার্থীরা মেধাবী, অথবা সে প্রাইভেট কোচিং অনলাইন সব কিছু সে চতুর্মুখী, সে তার পড়াশোনার চাপ, এই জন্য সেটা ভালো করছে। এই শিক্ষকটাই যখন একদম প্রান্তিক পর্যায়ে যাবে, সেখানে যদি গ্রামের একেবারে ঝরে পড়া শিক্ষার্থীদেরকে যদি উঠায় আনতে পারে, তখন সে দক্ষ শিক্ষক। এটাও কিন্তু বানিয়ে বলি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য এরকম তিনি ট্রান্সফার করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা থেকে দূরে সরাই দিয়েছে, ওই প্রান্তে যাও, হাদিসের 10 দিয়ে আসো। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতেন। দিন ইলম, এই জ্ঞান যেন সেখানে ছড়ায় পড়ে। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি আমার আলোচনার এই বিষয়, ছোট্ট একটা বিষয় নিয়ে আসলাম সামনে, শুধুমাত্র আমানত। আমানতটা আমাদের সব ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আমানতদারি আমি, আপনি, আমরা সবাই আমানতদারি হতে হবে। আমরা হুজুররা, আমরা যারা, আমি যে কথা বলছি, আমি যদি আমানতদারি না হই, আমার বক্তব্য আপনারা শুধু আমানতদারি হবেন না। শিক্ষক যদি আমানতদারি না হয়, শিক্ষার্থীরা আমানতদারি হবে না। শাসক যদি আমানতদারি না হয়, যাদেরকে শাসন করছেন তারাও আমানতদারি হবে না। আমাদের প্রত্যেককে, আমরা সুন্দর সমাজ চাই, সুন্দর পরিবার চাই, সুন্দর রাষ্ট্র চাই, আমাদের সমস্যা শুধু উল্লেখ করি, সমাধানের কথাও সামনে আসে, এটাকে আমরা চর্চা করি না, আমলে নেই না, শুধু কথায়। কিন্তু না, মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল আমানতদারি, তার কথা উল্লেখ করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন রাখালকে পরীক্ষা করলেন, তার আমানতদারি কতটুকু আছে, এটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, তার কথাও বললাম। আমার এক উস্তাদে মুহতারামের কথা বলে, আমি যার কাছে বুখারী পড়েছি, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, মদিনানগরে যার কাছে বুখারী পড়েছি। আল্লাহু আকবার, আজীব এক উস্তাদ। আমার হুজুরকে আমি দেখেছি, কখনো তিনি শিক্ষার্থীদের কাছ থেকে কোনো সেবা নেন নাই, অথচ বৃদ্ধ মানুষ। কখনো শিক্ষককে আমি দেখেছি তিনি আমাদের কাছ থেকে সেবাটুকু গ্রহণ করেন নাই। আমরা যদি কোনো হাদিয়া দেওয়ার চেষ্টা করতাম, হুজুর এমন ধমক দিতেন, বলতেন সাজেশ, অর্থাৎ হুজুরের ভাষাটা ছিল এমন, সন্দীপের এই হাতিয়ার মানুষ, তিনি মনে করতেন সে আমাকে কিছু হাদিয়া দিচ্ছে, এর অর্থ এই, আমি যেন তার শাসন করতে না পারি, আমি যেন তার খাতাটা ভালো করে না দেখি, আমি যেন তাকে রাগ করতে না পারি। অর্থাৎ তিনি শিক্ষার্থীদের কাছ থেকে, শিক্ষার্থীদের অভিভাবকের কাছ থেকে হাদিয়াই গ্রহণ করতেন না। এতটা খুব কঠোর ছিলেন, কিন্তু শিক্ষার্থীদের উপর খুব দয়াদ্র ছিলেন। উনি যখন মাদ্রাসায় মিটিংয়ে বসতেন, শিক্ষার্থীদের সুবিধার সব কথা বলতেন, কিন্তু যখন আমাদের ক্লাসে আসতেন, খুব কড়া, খুব টাইট। এই মানুষটা শিক্ষার্থীদের প্রতি খুব যত্নশীল ছিলেন। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমিও আপনাদেরকে আমি একজন ক্ষুদ্র মানুষ হয়ে এই কথাটুকু আমি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি। আসুন না আমরা সবাই আমানতদারি হই। শিক্ষকরা হবে স্কুলে, প্রতিষ্ঠানে, সব জায়গায়, শুধু স্কুল না, সর্বক্ষেত্রে, সব ক্ষেত্রে। সাংবাদিক যারা আছেন, আপনাকে আমানতদারি হতে হবে। ফেসবুকে পোস্ট লেখার ক্ষেত্রে আমানতদারিতা আছে, মন চাইলেই লেখা যাবে না, অনেক কিছু আছে। ইসলামের এই আমানতের বিষয়টা অনেক দীর্ঘ, বিস্তৃত, ব্যাপক একটা কথা। এই জন্য সে আমানতদারি হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি হতে পারি, ইমানে কামেল, পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। আর যদি আপনি আমানতদারি আমার মাঝে না থাকে, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতদারি নাই, সে প্রকৃত মুমিন হতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত ঈমানওয়ালা হওয়ার জন্য আমানতদারি হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত যারা পড়েনি